আরিফ ভাই, আপনি কি দেখছেন বিষয়টা? কে? আপনি কি বিষয়টা দেখছেন, কোথা থেকে শুরু করছে, কিভাবে করতেছে? জি। কি ঠিক আছে এখন পর্যন্ত? আমি কিন্তু দেখি নাই। জি, এখন ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে করেন। হয় নাই। মাল্টিপ্লাই ক্লিক করো। মাল্টিপলে ক্লিক করা আছে, হ্যাঁ করেন, ক্লিক দেন। দেখেন তো নিচের দিকে এগুলো হয়নি, সবগুলো হয় নাই কেন? 3 নম্বরটায় ক্লিক করেন। ওই ডান সিলেক্টিং এখানে মাল্টিপ্লাই ক্লিক হয় করতে নাই, হবে তো। হয় নাই, হয় নাই, ওখানে ডান সিলেক্টিং এর ওখানে পরে করবে। উনি ইয়া করছে, উনি লিংক না করে টেক্সট করে দিছে, ওখানে লিংক করতে হবে। আপনি তো বলছেন ঠিক আছে, আমি তো দেখি নাই, আমি তো এবিসিতে আমি রেকর্ডিং চালু করতেছিলাম। আমি ওই কাজ করছি, ওইখানে টাকা দিছি তো শেয়ার করি না। আচ্ছা হ্যাঁ, ওখানে লিঙ্ক করতে হবে। ভাই, আবার করেন, আমার ফারুক ভাই আবার ব্যাক দেন, ব্যাক দিয়ে করেন আবার। আর যেটা কাট কাট ফারুক, এটা কাট আবার। এটা আচ্ছা এখন শোনেন, দিলে আচ্ছা হবে? শোনেন, আচ্ছা শোনেন, আমি করি তা, আমি আরেকবার করে দেখাই, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন এবং মনোযোগ দিয়ে দেখেন, দেখে তারপরে করেন। না কি করবেন, আপনারা করবেন, চেষ্টা করবেন, হয়ে যাবে। ও করুক এটা এখন কি করিয়া। লিঙ্ক হবে? আমরা করি স্যার, আপনি আর ফারুক, এটা আজকে কাট, না দেখেন, না লাস্ট পর্যন্ত না হলে পুরো এরপরে অপশনটা কাট। হ্যাঁ, এখন অ্যাড অ্যাড এখানে দেখতে না ডিলিট ক্লিক করেন, কর। এটা ডিলিট করেন, নতুন করে আনেন আবার। ডিলিট করে দেন এটা। নতুন করে দেন দেখি। হ্যাঁ, ওখান থেকে ক্রিয়েট সাইড ম্যাপ। হ্যাঁ, ওখান থেকে দেন, নেম দেন, কি নিচ্ছি আমরা, ইয়েলো পেজ লেখেন ওখানে, ইয়েলো পেজ, ইয়েলো পেজে ইউরএল। ডক্টর বা ডিআর লেখেন, ডিআর লেখেন না হয়। হ্যাঁ দিচ্ছেন, ক্রিয়েট সাইড ম্যাপ করেন। অ্যাড নিউ সিলেক্টর। এখান থেকে যান, ওখান থেকে আইডি থেকে দেন ডক্টর। হ্যাঁ, এখান থেকে টেক্সট থেকে লিঙ্ক করে দেন। সিলেক্ট মাল্টিপিলে ক্লিক করেন, মাল্টিপিলে, আগে মাল্টিপিলে ক্লিক করেন। হ্যাঁ সিলেক্ট করেন। হ্যাঁ যান, 1 নম্বরে চলে যান, একবারে উপরের দিকে 1 নম্বরে চলে যান, এটা 19 নম্বরে চলে আসছে। আর ইউলো পেজেসে 30টা করে পেজ ওপেন হয়, ভাই আরিফ ভাই, ইয়েলো পেজে 30টা করে পেজ ওপেন হয়, সেক্ষেত্রে আপনি 30টা পাইছেন, যদি পেয়ে থাকেন বা বেশি পেয়ে থাকেন সেটা বেশি। হ্যাঁ, 1 নম্বরে ক্লিক করেন, 2 নম্বরে নিচের দিকে গিয়ে একটু 2 নম্বরে ক্লিক করেন। আমি 137টা পাইছি। হ্যাঁ ক্লিক করেন, দেখেন সবগুলো হয়ে গেছে, নিচের দিকের গুলো দেখেন হয়ে গেছে। আরেকটা ক্লিক করতে হবে। হ্যাঁ হয়ে গেছে, দেখেন এখান থেকে ওই যে ওই 4 কোণা ঘরে ক্লিক করেন। হ্যাঁ, ওটা ক্লিক করে ডান সিলেক্টিং করে দেন। হ্যাঁ, সেভ সিলেক্টর। ওকে। আপনি এটা প্রিভিউ করে দেখেন তো। আর এখানে না, প্রিভিউটার মধ্যে যা। এখানে না, এখানে না, ভুল তো ওই জায়গায় হয়েছে। ডক্টর, সরি ডক্টরসে আবার। যান, ডক্টরসে যান। হ্যাঁ, প্রিভিউ করেন, দেখেন তো কতগুলো লিঙ্ক আসছে, নিচের দিকে স্ক্রল ডাউন করেন আর দেখেন কতগুলো লিঙ্ক আসছে, দেখেন। এখন তো অনেকগুলো আছে মোটামুটি। হ্যাঁ অনেকগুলো আসছে, এখন ব্যাক দেন, এটা হ্যাঁ, ক্রস করেন। ক্রস করে এবার ডক্টরসের ভিতরে যান, হ্যাঁ ডক্টরসের ভিতরে যান, হ্যাঁ এবার এখন নিউ সিলেক্টর করেন। যে কোনো একজন ডক্টরের একটা ক্লিক, প্রথম 1 নম্বর যে ডক্টর আছে, ডক্টরের লিঙ্কের ভিতরে যান। মাল্টিপল হবে না এখানে, এখানে লিঙ্কে মাইনাস করেন, মাল্টিপল হবে না, মাল্টিপল হবে না, মাল্টিপল মাইনাস করেন।
হ্যাঁ, এক নাম্বার সিলেক্ট হবে। হ্যাঁ, এক নাম্বার যে যে ডাক্তার আছে সেই ডক্টরের ভিতরে যান, ডক্টরের লিঙ্কের ভিতরে যান। হ্যাঁ, আচ্ছা আগের বার তো আমি আগে এরকম নামগুলো সিলেক্ট করে নিয়ে নিছিলাম না, সব। ডক্টরের ভিতরে যেতে হবে। হ্যাঁ, ভিতরে যাওয়ার পর আপনি দেখেন এবার নেম দেয়া আছে, টেক্সট ঠিক আছে, সিলেক্ট করেন এবার। নেম কোনটা? নেম উপরেরটা যেটা সেটা এটাই। হচ্ছে নেম। হ্যাঁ, ওই যে সান ফ্রান্সিসকো সেন্টার ফেসিয়াল প্লাস্টিক। ডান সিলেক্টিং। হ্যাঁ, ডান সিলেক্টিং। এভাবে করে এক এক করে সবগুলো নিতে হবে, বাস হয়ে গেল। CATERIS। ক্যাটাগরি কোনটা হবে? নিচের দিকে যান, নিচে ক্যাটাগরি যাবে, নিচে লেখা নিচে আছে। একটু নিচে যেতে হবে। আমাদেরকে খুঁজতে হবে যে ক্যাটাগরিটা কোথায় আছে। ওই ক্যাটাগরিজ মাল্টিপল ক্লিক কর সবগুলা। হয়ে গেছে এবার। হ্যাঁ, মাল্টিপল মাল্টিপল ওই এখানে টিক টিক চিহ্ন টিক দেন, ঘরের মধ্যে টিক চিহ্ন দেওয়া লাগবে। দেন ডান সিলেক্টিং করেন, সেভ দেন। সেভ দিয়ে তো ভাই প্রিভিউ করে দেখেন না আসছে কিনা, একটু প্রিভিউ করে দেখবেন, প্রথম কাজ যেহেতু। যখন এক্সপার্ট হবেন তখন সমস্যা নাই। ক্যাটাগরি চলে আসছে, দেখেন কতগুলো ক্যাটাগরি চলে আসছে। হ্যাঁ, হয়ে গেছে, ক্যাটাগরি সব ক্যাটাগরি চলে আসছে। দেন এবার নতুন করে নেন। এবার কি নাম্বার? ইনশাআল্লাহ এবার এবার আশা করি নাম্বার। বলেন। অ্যাড্রেস না, এখন তো অ্যাড্রেস নিতে হবে। অ্যাড্রেস নাম্বার, যে আগে আগে পিছিয়ে কোনোটা হলে সমস্যা নেই। অ্যাড্রেস আগে নেই আর নাম্বার পরে নেই, এটা কোনো বিষয় না। এক্সেলে তো ঠিক করা যায় সব। সব তো এক্সেলেই থাকতেছে আমার, আগে থাকবে অথবা পরে থাকবে। উপরে একদম উপরে নাম্বার, অ্যাড্রেস। এটাই তো না? ওই যে দেখেন 450 ওটা অ্যাড্রেস না। ডান সিলেক্টিং। নো নো নো, ডান সিলেক্টিং। এই যে ভুল করছেন আবার একটা, ডান সিলেক্টিং করেন। স্যার মাল্টিপল তো এখানে হবে না নাকি? না, এখানে মাল্টিপল হবে প্রিভিউ না। করে দেখ। প্রিভিউ করে দেখেন তো যেটা আসছে। একজনেরটা নিচ্ছি। ওকে। নাম্বার যখন আমরা অনেক বেশি কিছু নেব তখন মাল্টিপল, যখন একটা জিনিস নেব, একটা এলিমেন্ট নেব, তখন হচ্ছে সিঙ্গেল, মাল্টিপলে ক্লিক করব না। আপনি আরেকটা জিনিস এখান থেকে নেন, সোশ্যাল লিঙ্ক নেন। 4টে জিনিস হলো নেম, ক্যাটাগরিজ, অ্যাড্রেস, ফোন। আর একটা কি নেওয়া যায়, নেওয়া দরকার ছিল এখান থেকে। 4টে কেন, আরও একটা নেওয়া। ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট নেন, সোশ্যাল লিঙ্ক নেন। ভাইয়া সোশ্যাল লিংকের কথা তো বলেন নাই এখন। না না, এটা এখানে আছে বিধায় আমি বললাম যে নিলাম, যেহেতু ওনার সোশ্যাল লিঙ্ক আছে এই জন্য নিলাম। ওই যে ভিজিট, এখানে লিঙ্ক করে দেন, লিঙ্ক টেক্সট থেকে লিঙ্ক করেন, লিঙ্ক করে সিলেক্ট করে দেন। হ্যাঁ, লিঙ্ক থেকে সিলেক্ট করে ওই যে ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইটের ওখানে ক্লিক করেন, লিঙ্ক চলে আসবে। এই যে ভিজিট ওয়েবসাইট, লিঙ্কে সিলেক্টরে ক্লিক হয়নি এখনো, মনে হয় হয়েছে কি? ডান সিলেক্টিং। হ্যাঁ, ডান সিলেক্টিং করেন আগে, উপরে ডান সিলেক্টিং, তারপরে সেভ সিলেক্টর। ওকে ফাইন।
ওকে চলে আসছে। চলে আসছে। এরপরে আবার এটা ক্রস করে দিয়ে সোশ্যাল লিঙ্কটা নিয়ে নিই আমরা আরেকটা দিয়ে। এই ইমেল অ্যাড্রেস, বিজনেস ইমেলটা নেন, এই যে ইমেল অ্যাড্রেস নেন, ইমেল লেখেন, ইমেল। হ্যাঁ, লিঙ্ক ওখানে দাঁড়ান, দেখি লিঙ্কের নিচে আরও দেখেন কি কি আছে। এটা লিঙ্ক হবে না হয়তো বা, আপনি লিঙ্কের জায়গায় দেখেন তো HTML ট্যাবেল ইমেজ গ্রান্ট টু পপ আপ লিঙ্ক, লিঙ্কে থাক ওটা, দেখি লিঙ্ক থাক, লিঙ্ক লিঙ্ক তো করা হয়েছে তো। হয়ে গেছে, দেন সেভ দেন। এরপরে সোশ্যাল ডাটা নেন। চলে আসছে। আচ্ছা আমরা তো লিড কানেক্ট করলে ওই সোশ্যাল লিঙ্কটা তো যেগুলো না এগুলো কি রাখবো তাহলে? না, বায়ার ক্লায়েন্ট যদি সোশ্যাল লিঙ্ক চাইতে তো পারে নাকি? জি। এটা তো কোনো লিঙ্ক হবে না। হ্যাঁ, ওটা লিঙ্ক হবে। নিচের দিকে যা দেখেন ফেসবুক পেজের লিঙ্ক দেয়া আছে, ওই যে ফেসবুক পেজের লিঙ্ক দেয়া আছে উপরে একটু। হ্যাঁ, এই ফেসবুক পেজের লিঙ্কটা ক্লিক করেন। লিঙ্ক তো সরাসরি দেওয়া আছে, তাহলে এখানে ট্যাক্স হবে না? টেক্সট দিলেও হবে, লিঙ্ক দিলেও হবে। টেক্সটই দেন অথবা লিঙ্ক দেন, যে কোনো একটা দিলেই হবে, চলে আসবে। কি দিবে? লিঙ্কই দিয়ে নেন। ওটা দেখেন, লোগো দিচ্ছে হচ্ছে ফেসবুকের, লিঙ্কটা হচ্ছে ইয়েলপের। এটা তো ইয়েলপের লিঙ্ক। লিঙ্ক ইয়েলপের, দেখেন দিছে সোশ্যাল, মানে ফেসবুকের লোগো দিছে। যাই হোক, হয়ে গেছে, সমস্যা নেই, আমাদের ডান সিলেক্টিং এভরিথিং কমপ্লিট। এখান এখন কি থেকে করব? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনি কি করবেন, ওই যে রুটের মধ্যে ক্লিক করেন, দেখি। প্রথম দিকে হয়তো একটু সমস্যা হয়েছিল মেবি, ওখানে রুটে ক্লিক করেন। হ্যাঁ, সাইড ম্যাপে যান। হ্যাঁ, না, ওখান থেকে গ্রাফ, শো সিলেক্টর গ্রাফে যান, দেখি। হ্যাঁ, রুটে ক্লিক করেন। ডক্টর থেকে আমাদের 7টা জিনিস চলে আসছে: নেম, ক্যাটাগরিজ, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, সোশ্যাল লিঙ্ক। এবার এখান থেকে আপনি স্ক্র্যাপ করেন, দেখি। মিসবার ইফাত কি এখনো আছেন? ডক্টরের কাছে যান নাই? এখন কি করব? হয়ে গেছে না? হ্যাঁ, ডাউনলোড করেন, সিএসবিতে ডাউনলোড করে নেন। ভাই B2B রিজেনারেশনে কি বায়ার ইমেল কি চায়? হ্যাঁ, ইমেল তো মাস্ট, ইমেল লাগবে, ইমেল ছাড়া কোনো কথা হবে না। সেটা পার্সোনালি তো আমরা যেভাবে তালিকা আসে সেগুলো তো একটা স্যার আসলো না তো। কি খবর, কি হয়েছে? দেখেন মিসিং হলো কোথায়? আচ্ছা ফারুক, ওই ডাউনলোড যেখানে হয়েছে ওখান থেকে এটা ওপেন করে দেখতো। ডাউনলোডে কিভাবে ওপেন করব? ওখান থেকে ওপেন হবে না, ডাউনলোড আর নাও। যেখানে ডাউনলোড
ওই যে আমরা তো লাস্টের দিকে এসে সবগুলা সিলেক্ট করি নাই, মিউচুয়াল এটা মনে হয় সবগুলো সিলেক্ট করে দিলে আসবে। আরবে কিন্তু সেটা করছিল। কোনটা? মিউচুয়াল লাস্টের দিকে আমরা ওই যে একটা একটা করে নিছি, কিন্তু ওখানে মিউচুয়াল সিলেক্ট আমরা করি না কিন্তু। আপনি সিলেক্ট গ্রাফে যান দেখি, শো গ্রাফে, শো গ্রাফে যান দেখি আপনি কি আসতেছে ওখানে। রুট থেকে ডক্টরস, ডক্টর ডক্টরস থেকে সবগুলো আসছে। আচ্ছা আপনি তো ইয়া করেন, এডিট গ্রাফে যান, এডিট গ্রাফ, হ্যাঁ এডিট মেটাটা, এটা আসছে। ইয়েলো পেজেস, পেজের সার্চ, হ্যাঁ সেভ দেন, এটা সেভ দেন, সেভ সাইড ম্যাপ করেন। এরপরে ডক্টরসে ক্লিক করেন দেখি, ডক্টরসের রিভিউ করেন দেখি। নো ডাটা কালেক্টেড, ডাটা সেভ হয় না এখানে। নো ডাটা কালেক্টেড, এখানে কোনো ডাটা আসে না। এটা আবার এডিট করতে হবে। ওই যে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করে লিঙ্কে আছে, দেখেন লিঙ্ক আছে, মাল্টিপল করা আছে, লিঙ্কে ক্লিক করেন, না সিলেক্টে ক্লিক করেন, সিলেক্ট হয়নি আমাদের, লিঙ্ক থাকবে, সিলেক্ট ক্লিক করেন, আবার ব্যাক দেন, এখান থেকে একটা পেজ ব্যাক দেন, এখানে না ভাই, পেজ ব্যাক দেন আপনি, হ্যাঁ ওখান থেকে পেজ ব্যাক দেন। আমরা তো দেখলাম অনেকগুলো এয়ার চলে আসলো। এক দুই তিন চার, এক দুই সিলেক্ট করে দেন, 1 2 3 4 সিলেক্ট করে দেন, বাকিগুলো চলে আসো। সিলেক্ট করা হয়নি, আপনি আবার ভিতরে গেছেন, সিলেক্ট হয় নাই তো। ব্যাক দেন, ব্যাক দিয়ে সিলেক্টে হবে। আপনি এখন সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট করে যান, ওখানে 1 নম্বরের উপরে ক্লিক করেন। এখানে তো লিঙ্ক করতে আবার ওয়েট ফর, এখানে ওয়েট করেন আপনি। অপশনটা আসছে না। ওয়েটিং, প্রোগ্রামটা ওয়েট করতে বলতেছে, ওয়েট করেন, নেট স্লো হয়তো বা। আচ্ছা ভাইয়া, ওই আমরা যেভাবে এখানে সবগুলোর একসাথে নাম, ফোন নাম্বার এগুলো কালেক্ট করতেছি, সবার একসাথে ইমেলটা কালেক্ট করার সিস্টেম নেই? না এই সিস্টেমটা নেই, হ্যাঁ? না এই সিস্টেমটা নেই, আপনাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। তো দেখেন যদি একটু ইয়া করেন, যদি আপনি রিসার্চ করতে করতে দেখা যাচ্ছে যে কেউ একজন বের করে রাখছে, ওইটা যদি বের করতে পারেন সেক্ষেত্রে সুবিধা। এখন পর্যন্ত আমরা সার্চ করে বের করতে পারি নাই। না ভাই, আপনি এটা আইডেন্টি হিসেবে রাখে দিচ্ছেন, এটা বলে দেন, তো নাহলে কত কষ্ট হবে, ইমেল গুলো বারবার চেক দিতে আরে হবে। না, এখনো কি বলেন, আমাদের কাজ করতে হলে তো এখনো ওই ম্যানুয়ালি কাজ করা লাগে। এই সবকিছু এত সবাই নিয়ে ফেলছি, বুঝি ইমেলটার জন্য আবার সবাই ম্যানুয়ালি চেক করে নিতে হবে। হ্যাঁ এখানে শুধু ওইখানে না, দেখেন ওয়েবসাইটে না থাকলে আবার ওয়েবসাইট থেকে আবার সোশ্যাল মিডিয়াতে যাওয়া লাগে। এটার মধ্যে সব থেকে কঠিন কাজটা হচ্ছে ইমেল বের করা আর ফার্স্ট নেম লাস্ট নেম বের করা লিডের মধ্যে। কারণ আপনাকে মেলের মধ্যে ম্যানুয়ালি ঢুকে ওই মেলটাকে আবার আপনার ইয়াতে নিয়ে গিয়ে, ইনবক্সে নিয়ে গিয়ে তারপর ফার্স্ট নেম লাস্ট নেম বের করতে হয় একটা একটা করে। আমরা যখন শুরুর দিকে ইয়া করতাম, ভাই আপনার একটু নেট স্লোর জন্য প্রবলেম হতেছে, যে কি করছি, কাজগুলো কমপ্লিট করছি,
করার পরে আমরা প্রায় 7 জন কি 8 জনের একটা টিম হয়েছিলাম, টিম করে কাজ করতাম। ওই সময় লিডের কাজ অনেক করছি। ওই যে লিডগুলো কালেক্ট করে রাখছি সেই লিডগুলো যে বড় ভাইয়ের কথা বললাম না, বলছিলাম আপনাকে, সে এখনো সেই লিডগুলো সে বিক্রি করে। তাহলে আমাদের যে এই লিডগুলো কালেক্ট করলাম একসাথে দেখো এইগুলো থেকে আবার ইমেল গুলো কালেক্ট করতে হবে, তাই তো? হ্যাঁ, এখান থেকে এটা করার পর আমাদেরকে ইমেল গুলো কালেক্ট করতে হবে প্রতিটা তাহলে ওয়েবসাইটে তো ঢুকে ওই ঢুকে। এক্সেল তাহলে তো এক্সেল ফাইলে যে আমরা লিড গুলো কাজ সেগুলোর ওই লিংক অ্যাড্রেসটা সেভ করে রাখতে হবে, নাহলে তো আমরা ওই লিংক দিতে পারবো না। লিংক আপনার সেভ করা লাগবে না, আপনাকে সেভ করে রাখতে হবে হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইটটা। লিংকের মধ্য থেকে ও তো আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা। ইয়া পাবেন না, ওয়েবসাইট মানে ইমেল পাবেন না, আপনি মেইল পাবেন হচ্ছে যে তার ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে আপনাকে লিংক কালেক্ট করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোর ফারুক ভাই, আপনার তো ল্যাপটপে একটু হইছে চার্জও নাই আপনার ল্যাপটপে। যে ল্যাপটপ দেখেন নিচের গুলো এমনি স্ক্রল ডাউন করে দেখেন হয়েছে কিনা। হয়েছে। এ আপনার কোথায় গেল আবার? হয় না, এটা কি হলো আবার? কি হলো এটা আবার? আমি তো বুঝলাম না। এটা ওই ওই যে ওয়েবসাইট লোড নেয় নাই, এই জন্যই কেটে গেছে আবার। আমার আমার মনে হয় কোনো জায়গায় ক্লিক করে গেছে। না, ক্লিক করে না, ওটা ওটা Click করো না। নেটের কারণে ওয়েবসাইটের ইয়া হচ্ছে ওটা। মানে ওয়েবসাইট চলে গেছে, আবার আপনার কি সিলেক্ট থাকে, আবার সিলেক্ট করেন। প্যারা প্যারা। লোডিংটা কি কেটে দিব তাহলে? না, লোডিংটা আবার তো কেটে দেওয়ার দরকার নেই, লোডিং থাক বা লোডিং শেষ হোক, একটু ওয়েট করি। আবার কেটে গেলে তো আবার ঝামেলা। স্যার এখন কি করব? কই হয়নি তো। করছি তো, ডান সিলেক্টিং এ দিয়ে এটা করছি তো। সেভ সিলেক্টর করেন দেখি, নিচের দিকে সেভ সিলেক্টর। প্রিভিউ করেন দেখি। আসছে এবারে। আচ্ছা, আসছে, ঠিক আছে, ওকে ডান। ক্রস করে দেন এটা। উপরের থেকে ডাটা প্রিভিউটা ক্রস করে দেন। এবারে কি যে স্টার এটাকে আমার মনে হয় একটু সবগুলো চেক করে রাখলে ভালো হয়। না, আপনি স্ক্র্যাপ করেন না ভাই, অলরেডি বিরক্ত হয়ে গেছে ওমর ফারুক ভাই, আমরা স্টার্ট স্ক্র্যাপিং করেন দেখি। কালকেও মোটামুটি অনেকক্ষণ সময় নিয়েছি এটার জন্য। কালকে তো ঢুকতেই পারি না, ইয়েল.কম এ ঢুকে না। তারপরে ইয়েলো অবশ্যই ট্রাই করি নাই। পরে এখন ওই যে ভিপিএনটাও কাজ করতেছিল না। আজকে যেও এখন কাজ করলো তাও এগুলো ডাটা আসতেছে না। তাহলে সময় নিচ্ছে, তার মানে এবার হয়েছে মনে হয়, কারণ এটা হইলে একটু সময় নিবে। আর টাস্ক হয়ে গেলে মনে করবি যে কোনো প্রবলেম আছে। দেন দেখি, এবার ডাউনলোড করেন দেখি। এখানে তো লোড নিতেছে, দেখতেছি কি কি। আচ্ছা, হ্যাঁ, ওয়েট করতে বলতেছে, ওয়েট করেন দেখি।
এ দ্বারা নো ডাটা স্ক্র্যাপ ইয়েট, আপনি ওই অবস্থায় থাক দেখি এখনো কোনো ডাটা স্ক্র্যাপ করা হয়নি, ওই দেখেন উপরে দেখেন, ওখান থেকে রিফ্রেশ করেন তো, ওই যে উপরে নো ডাটা স্ক্র্যাপ ইয়েট লেখা আছে সেখানে রিফ্রেশ করেন দেখি। কিছু হলো না। তাহলে ও সে লোড নিতে থাক, আমরা একটু অপেক্ষা করি। এটা কি বিপিএন অ্যাড করা আরো? হ্যাঁ বিপিএন অ্যাড করা আছে। ইউএফএস জন্য বিপিএন অ্যাড করার কি দরকার ছিল? ইউএফএস তো এমনি চলে। বিপিএন আগে অ্যাড করতে তো এটা অটোমেটিক নিয়ে নিছে, কানেক্ট নিয়ে নিছে। এই বিপিএন এর জন্য প্রবলেম করতেছে। না ওটা তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভিপিএন এর জন্য। ভিপিএন এর জন্য আপনার ওই আইপি অ্যাড্রেস এটা উঠানোর পরে প্রবলেম, আর এটা তো ভিপিএন না, ভিপিএন এতটা কার্যকরী হয় না। আর ওইটা সমস্যা না, ওইটা সমস্যা না, হতে দেন দেখি কি আসতেছে আসুক। এখন কথা হলো রেসপন্স কে পাঠাই দিয়েছেন? কেউই তো দেখলেন মাত্র দুইজন, দুজনের মধ্যে একজন আব্দুল্লাহ মেজবা, আর বাকিরা রেসপন্স পাঠাই দেন, ওই যে ফর্মটা দিছি পাঠাই দেন, পূরণ করে পাঠাই দেন সবাই। ক্লাস শেষে আমি পাঠাচ্ছি। এরপর লিংকগুলো কালেক্ট করতে হবে সবগুলো প্রোফাইল। আচ্ছা আমার তো freelancer.com এ আইডি নাই, তখন কি করবো? অপশনাল ওইটা, ওটা তো আচ্ছা ঠিক আছে। রেজিস্ট্রেশন নাম্বারও অপশনাল, যাদের আছে তারা দেবে, যাদের নেই তারা দেবে না। এটা কি ফেসবুকের লিংকটা ওইটা নাকি আপনার প্রোফাইলের লিংক? আপনার লিংক একটা দিলেন অনেক বিশাল, এটা কিসের? এটার মধ্যে পূরণ করতে হবে? হ্যাঁ ওটার মধ্যে পূরণ আর করতে আমি হবে। কাল কালকে কে কি কার কি হবে? ওখানে কি ফলো লিংকে ক্লিক করবো ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, ফলো follow লিংকে করতে হবে। ক্লিক করবেন। কি রে বাবা, এটা তো আমার লোডিং এ শেষ হবে না। চার্জার কানেক্ট দেন, চার্জার কানেক্ট দেন। তার নাকি ডাউনলোড করে আবার দেখবো এটা জিনিসটা। রিফ্রেশ দেন দেখি, আপনি আবার রিফ্রেশ দেন। আচ্ছা ভাইয়া, ওই এখানে গার্ডিয়ান ফোন নাম্বারটা, আমার ফোন নাম্বারটা দিয়ে দিলে হবে? রিফ্রেশ দিলে তো আবার আগে জিনিস গার্ডিয়ানের ফোন নাম্বার দেন একটা, আপনাকে না পেলে যেন গার্ডিয়ানকে ফোন দিয়ে জানানো যায় যে আপনার কালকে অমুক এই জায়গায়। পেজটা কিন্তু ভেরিফাই করতেছি তখন কিন্তু আসে না, এই যে অটোমেট স্কার্পিং ওই ক্লাউড এরকম এই পেজটা তো আসে না তখন। আচ্ছা আপনি এখন একবার ডাউনলোড দিয়ে দেখতে পারেন। বুঝলাম না কেন আপনার এখানে সমস্যা হচ্ছে, কারণ আসার তো কথা কিছুই, সব এভরিথিং তো ওকে আছে। আগেরবার না হয় ডাটাতে সমস্যা ছিল, এবার না আপনার এখনো হচ্ছে।
স্ক্র্যাপিং এখনো হচ্ছে আপনার, ওই যে আসে নাই। আপনার এখনো স্ক্র্যাপিং হচ্ছে। এখন তো থামছে মোটামুটি সবকিছু। আবার রিলোড দেন দেখি কি এবার। রিলোড কোথা থেকে দিব? রিফ্রেশে ক্লিক করেন অথবা আচ্ছা ঠিক আছে, এবার করেন, আবার ওখান থেকে ডাউনলোডে যান দেখি সাইড ম্যাপ থেকে। আসে নাই তো স্যার। আপাতত তাহলে আপনি অফ যান, কাউসার ভাই বিষয়টা দেখাইলে আপনি একটু ভালো করে দেখেন কোথায় হচ্ছে সমস্যা, আসলে নেটওয়ার্কের সমস্যা না কিসের সমস্যা আমিও বুঝলাম না। হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন, শুরু থেকে আরেকবার দেখতে পারলে ভালো হতো। পাওয়ার ডিস্টার্ব। কাউসার ভাই বললেন যে মিউচুয়ালটা কোথা থেকে করে? ওখান থেকে সিলেক্ট গ্রাফে যান দেখি। মিউচুয়াল করার কোনো অপশন নাই বা ওরকম কিছু করতে হয় না, সিলেক্টর গ্রাফে যান দেখি, আবারও যান, সবই তো ঠিক আছে। আপনি আবার দেখি আগে যান দেখি, এডিটে যান দেখি। এখানে প্রিভিউ দিলাম যে তো আসলো। ওখানে যে ডাটা আসতেছে রিভিউ আবার। করেন দেখি, আসছে। তারপরে নেম এন্ড ডাটা প্রিভিউ আসতেছে। ক্যাটাগরিজ আসলো। অ্যাড্রেস আসতেছে এখানে নাম। মানে অ্যাড্রেস পাচ্ছে না। ফোন নাম্বারও তো নাল হয়ে গেল। এগুলো তো তখন শো করছিল মনে হয়। ভাইয়া ওই ফর্মটা যতখানি ফিল আপ করেছি সেখানে কি পুশ করে বা সেভ করে রাখা যাবে? না কেন? করে আল্লাহ, ওই যে এক জায়গায় যা ধরা খেয়ে গেছি এসিও ক্লাব, তো আপনার কি অ্যাকাউন্ট নেই প্রোফাইল? এখনো তো করতে পারিনি ভাইয়া। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আপনি এখন না, ওটা আবার পরবর্তীতে আবার যখন ঢুকবেন তখন আবার শুরু আচ্ছা থেকে আপনি থাকবে, মানে শুরু থেকে জাস্ট জিনিসগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, তাহলে ব্রাউজারেই থাক, আমি আজকেই এর মধ্যে সেশন শেষে করে পাঠাই দিব, ব্রাউজার অন থাক। ব্রাউজার অফ করলেও সমস্যা নেই, কারণ আপনি যখন অফ করতেছেন পরবর্তীতে আবার লিঙ্কে ক্লিক করলে কি এতটুকু যে আপনাকে আবার যে জিনিসগুলো ইনপুট করছিলেন
সেগুলো আবার ইনপুট করতে হবে, এর বাইরে আর কিছু না। ও তা ঠিক তো, না না, এই যে আমার যে ওই যে সবগুলা প্রোফাইলের লিঙ্ক খুলে খুলে লগ ইন করে করে আনতে হলো, তো তাহলে এগুলাকে নোটপ্যাডে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারেন আপনি সব কিছু। জি জি, ঠিক আছে। আর কি করবো এখন, আর কিছুই তো বুঝতেছি না। আপাতত কি বলবো আপনাকে, আপাতত তেমন কিচ্ছু করার নেই, আমাদেরকে জাস্ট এখন ওয়েট করতে হবে। কি জন্য? আরেকজন দেখাবে, দেখাইলে কোন বিষয়টা আমাদের সমস্যা আছে ওইটা দেখতে হবে, অথবা আমারটা দেখতে হবে। আসলে আমি আপনার বিষয়টা কোথায় মিসিং হচ্ছে এটা ফাইন্ড আউট করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেখেন স্যার, আমি এই করছি না। কাউসার ভাই, জি স্যার। আপনি দেখান। স্যার দেখা যাচ্ছে তো মনে হয় না? না, দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্কাইপে একটা খুলতে কিচ্ছু লাগবে না, আপনি স্কাইপে করেন। এখানে ইন্টার স্ক্রিন করবো না উইং করবো স্যার? ইন্টার ফুল স্ক্রিন প্রথমটা। এখন ঠিক আছে তো স্যার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে এখানে গেলাম।